আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পুরো আজকে কি কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আজকে রান্না করব ইলিশ মাছ লাউ দিয়ে, আর গুড়া মাছ রান্না করব নদীর, আর হইলো গরুর বট রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কচিটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব, ভেজে নেব। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিব। হলুদের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। আর লাউ সবসময় হালকা কালারটা দিলে লাউর তরকারিটা খেতে ভালো লাগে। তারপরে মশলা কষানোর পরে আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশাবো, মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লাউ থেকে প্রচুর পানি উঠে আমি ঢাকনা দিয়ে খুলে আবার একটু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখান থেকে লাউ থেকে প্রচুর পানি উঠেছে। এই তো ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে কষাবো লাউটা। আর লাউটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো, যতক্ষণ ধরে এটা না হয়। লাউ থেকে প্রচুর পানি চলে আসছে। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করবো। বলক উঠে গেলে আমি ঢাকনা খুলে লাউটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লাউটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা এক এক করে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে মিশিয়ে নিব মাছটা। মাছটা আমি ভালো করে, আর এভাবে কে কে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে খাইছেন সবাই জানাবেন। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পরে আমি কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর বেশ কিছুক্ষণ ধরে রান্নার পরে আমি লাউটা তুলে নিব। আমার রান্না শেষ লাউয়ের তরকারিটা। এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। এখানে আমি রান্না করব এখন নদীর গুড়া মাছটা। এই তো কষিয়ে নিলাম। পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। ভালো করে ভেজে নেব, লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি গুঁড়া মাছে সবসময় আদা রসুনের পেস্টটা খুব কম দিই, খেতে ভালো লাগে। দেওয়ার পরে আমি ঝোলের জন্য কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এখানে হলুদ মরিচের গুঁড়িটা দিয়ে দিব। হলুদ মরিচ গুঁড়িটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবজির গায়ে জানি মশলাটা লেগে যায়, ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, জানি সবজির সাথে সম্পূর্ণ মাছটা মিশে যায়। ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে, বেশ কিছুক্ষণ ধরে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা রান্না হওয়ার জন্য তরকারিটা। এই তো ঢাকনা খুলে বলক হয়ে গেলে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। উপর দিয়ে টমেটোটা দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে চেড়ে একটুখানি টমেটোটা মিশিয়ে দিব হালকা করে, যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমি আর নেড়ে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর আমি লবণটা চেক করে নিয়েছি পরিমাণ হয়ে গেছে। আর আমি সবসময় গুঁড়া মাছটা একদম শুকনা করে রান্না করি। এখানে আমি গরুর বটটা রান্না করব, তাই কড়াইতে তেল বসিয়ে দিয়ে
পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। আর তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিব, যতক্ষণ ধরে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে না যায় ততক্ষণ ধরে। তারপরে এক এক করে আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দিব, যেমন ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, তারপরে গরম মশলার গুঁড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি বটটা দিয়ে দিলাম। বটটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিব। বটটা মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, জানি কড়াইতে না লেগে যায় ততক্ষণ ধরে। আমি আবার এরকম করে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি ভাজা রান্নাটা হয়ে গেছে তাই ভাজা জিরের গুঁড়িটা দিয়ে তো রান্না ফাইনাল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।